নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে, আর এখন বাজে সকাল 6:30। তো রোদটা এমনভাবে উঠেছে দেখে মনে হচ্ছে যেন অনেকটা বেলা হয়ে গেছে। তো গরমকালে এই জিনিসটাই হয়। ছোট যখন ছিলাম তখন কিন্তু এত রোদ দেখে ভাবতাম যে অনেক হয়তো দেরি হয়ে গেছে, এরপরে পড়তে গেলে হয়তো মারবে, এইসব চিন্তাধারাগুলো তখন মাথায় আসতো। আসলে শীতকালে আর গরমকালে রোদের যে তাপমাত্রাটা থাকে, সূর্য ওঠার সময়টা যে থাকে, সেটা তো আলাদা আলাদা হয়। আর এই গরমকালে যদি 6:30টাতে উঠি মনে হয় যেন 8টা-9টা বেজে গেছে, আবার শীতকালে মনে হয় যেন অনেক ভোর ভোর উঠে পড়েছি। এত গরমের জন্য তো অনেক স্কুলেই ছুটি পড়ে গেছে, এবং যেহেতু প্রচণ্ড গরম বাড়ে বেলাটার দিকে বেশি করে, তো সেই জন্য সোনাদের স্কুলে এখন মর্নিং স্কুল করে দিয়েছে। তো কাল থেকে তার আবার মর্নিং স্কুল হবে, আর আজকে বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে। মর্নিং স্কুলটা হয়ে গেলে আমার অসুবিধে হয়ে যায় একটু, কেননা সারাটা দিন বাড়িতে থাকে, আর সকালবেলাটা যেমন আমি একটুকু নিয়ে পড়াতে বসি, তারপরে স্কুলে চলে যাই এবং আবার সন্ধেবেলা পড়তে বসে। তো মর্নিং স্কুল যখন হয় সকালবেলা তো পড়ানো আর হয় না, এবং ও যখন স্কুল থেকে ফেরে 10:30 নাগাদ, তো তখন রান্নাবান্না হয়, আর তারপরে তো আর পড়তে বসানো হয় না, কেননা অভ্যেস তো সকাল সন্ধেবেলা পড়ে। তো দুপুরবেলা যদি পড়তে বসাইও তো সেটা সেভাবে হয় না, শুধুমাত্র লেখাগুলোই করে। তবুও মর্নিং স্কুলের টাইমে ওটুকুনিও করে নিতে হয়, কিছু করার থাকে না, কেননা একবারে তো পড়া লেখা সব কিছু একসাথে একই সময়ে করা যায় না, তাই না? আজকে একটু কাজের চাপটা কম আছে, সেরকমভাবে কাজবাজ নেই। আসলে সংসারের যে সব থেকে বড় কাজ সেটাই নেই, রান্নাটা। তো রামনবমীর পরের দিনকে আমাদের এখানে খাওয়া দাওয়া হয় মঠে, তো সেখানেই আমরা আজকে খেতে যাব, এবং প্রায় 7-8 হাজার লোকের আয়োজন হয়। তো সবাই অনেক দূর দূর থেকে মানুষরা এখানে খেতে আসেন, সেই সাথে আমরাও যাই, আমরা তো এত কাছে থাকি। আর এই তো ঘর মোছাটাও কিন্তু আমার শেষ হয়ে গেছে, এবং সেই সাথে একটু স্নানও করে নিতে হবে। আর কাঁচা ধোয়া আজকে তেমন নেই, তো সুতরাং বাথরুম থেকে একটু তাড়াতাড়ি বেরোনো যাবে। আসলে এখন যেহেতু দিনে 2বার করে বা 3বার করে মাঝে মধ্যে হয়ে যায় গাটা ধুয়ে ফেলি, তো সেই জন্যে কাঁচা ধোয়াগুলি যদি দেখি যে জমে রয়েছে তো সেই টাইমেই কেচে ফেলি। আর এমন তো নয়, জামা কাপড় যেহেতু রোজই কাচি, সেই জন্যে ভিজিয়ে যে আধ ঘন্টা রেখে দিতে হবে এটার প্রয়োজনটা হয় না, তো ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে ফেললেও হয়ে যায়। গরমটা এতটাই পড়েছে, তো বেলার দিকে ভীষণ গরমটা বাড়ে, এবং সেই সাথে সংসারের যে কাজগুলো করা হয়, আমরা যখন রান্নাঘরে থাকি তখন তো আর ফ্যান চালানো যায় না, অন্য টাইমে হয়তো ফ্যান চালিয়ে যে কোনো কাজ করা যায়। তো এটা করে কি হচ্ছে, মাথার ভিতরটা পুরোপুরি ঘেমে যাচ্ছে, এবং ধীরে ধীরে দেখছি মাথার মধ্যে ছোট ছোট ফুসকুড়ি মানে হচ্ছে, তো সেগুলো ব্যথা হচ্ছে, এইসব থেকে ছোটোখাটো প্রবলেম শুরু হয়েছে। এবং যেহেতু এটা ঘাম থেকে হচ্ছে, তো আমি ভাবছি যে রোজ রোজ তো শ্যাম্পু করা সম্ভব নয়, তো একদিন ছাড়া শ্যাম্পুটা করছি, তো দেখা যাক কি হয়। সকালবেলা আজকে বিশেষ খাবার কিছু করিনি, কেননা এত গরমের মধ্যে না ভালো লাগে না রুটি মুটি কিছু খেতে। একটু চানাচুর দিয়ে জল ভিজিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, আর এরপরে আর কিছুই করিনি। তো সে রেস্ট নিচ্ছিলাম, অনেক দিন পরে সুযোগ পেয়েছি ছাড়ি কেমন করে। তারপরে তো একটুখানি রেডি হয়েছি, আর এবারে একটুখানি ফ্রেশ হয়ে চুলটা ভালো করে বেঁধে নেব। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, আর এত তাপের মধ্যে আমি এই সুতির শাড়িটাকেই পরেছি, কেননা বাইরে ভীষণ গরম, অন্য কোনো শাড়ি পরলে আর আমাকে খুঁজে পেতে হবে না। আর এইখানে দাঁড়িয়েই বুঝতে পারছি বাইরের তাপটা কেমন, তো বাইরে গেলে কি হবে সেটাই ভাবছি। আর এসব সাত পাঁচ ভেবেই একটা কটনের শাড়ি পরেছি, ভাবলাম যে এটাই পরে নিই, কেননা সেখানেও তো প্রচণ্ড গরম হবে। আমার ছেলে এবং শাশুড়ি ওরা দুজনে রেডি হয়ে গেছে, আর শ্বশুরমশাই স্নান করতে গেছেন, আর আমিও প্রায় রেডি হয়ে গেছি, আর এরপরেই সবাই মিলে বেরিয়ে যাব।
আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরমকালে প্রচণ্ড পরিমাণে জল খাওয়া হয়। আমি এমনি একটু বেশি জল খাই, তো গরম যখন পড়ে তখন যেন আরও বেশি খাওয়া হয়। তো যাই হোক, জল খাওয়াটা তো খারাপ কিছু না, ভালোই বিষয়। আপনি যত জল খাবেন তত বেশি সুস্থ থাকবেন। আর এই যে 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। বাড়ির সকলেই যাবে, বাড়ির কেন গোটা গ্রামের সকলেই সেখানেই আজকে যায় এবং অনেক দূর দূর থেকে মানুষ আসে। আর এই তো রাস্তায় বেরিয়েছি, এইখান থেকে ওই যে মন্দিরটি দেখা যাচ্ছে, আমরা সেখানেই যাচ্ছি। তো ক্যামেরা ধরে যখন আমি হাঁটি আমার প্রচণ্ড পরিমাণে হাত কাঁপে, সেই জন্যই না এইসব ধরনের ক্লিপগুলো একটুখানি কাঁপা কাঁপা থাকে। তো পারলে একটুখানি মানিয়ে নেবেন। মন্দির চত্বরটা পুরোটাই ফাঁকা, এখানে তো আর ছাদ নেই, আর এতটা জায়গা ছাদ করাটা সম্ভব নয়। তো এইভাবে তিরপল খাটিয়ে তারপরে মানুষজনরা এইভাবে বসে খাওয়া দাওয়া করে। তো এখানে কিন্তু রোদটা হয়তো লাগছে না, কিন্তু তাপটা পুরোটা আসে, মনে হয় যেন একেবারে তন্দুরের ভেতরে ঢুকে গিয়েছে। তো আমরা গিয়েছিলাম, আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা গিয়ে যাওয়ার সাথে সাথে জায়গা পেয়ে গিয়েছিলাম আর তারপরেই বসেছিলাম। একবারে কিন্তু 1000, 1200, 1500 এরকম করে লোক বসে যায়। রান্না বলতে আজকে হয়েছিল ভাত, ডাল আর পুঁই শাক এবং সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল, আর সেই সাথে আলু পটলের তরকারি, চাটনি আর পায়েস। তো প্রত্যেক বছর এরকমই খাওয়ানো হয়, এটাই মেনু থাকে, মেনুর কিন্তু চেঞ্জ হয় না। আর তাছাড়া এত লোকের মাঝখানে কী বা চেঞ্জ করবে, তাই না? সমস্ত রকম সবজি দিয়ে এই যে পুঁই শাকটা বানায়, এটা আমার খেতে বেশ ভালো লাগে। তো তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। আর তারপরে এই তো আলু পটল দিয়ে দিল, আর এই যে চাটনি আর একটুখানি পায়েস। তো চাটনিটা প্রত্যেকবার দেখি এরকম জল জলে ধরনেরই চাটনিটা হয়, থালার একদিকে দিলে অন্যদিকে গড়িয়ে চলে যায়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু আরও একটা ব্যাচ বসে গেছে। তো ফেরার পথে রান্নাঘরটা দেখতে পেলাম, ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে দিই। আর মোটামুটি 8-9 হাজার বা 7-8 হাজার এরকম মানুষ, মানে 8 হাজার তো বটেই। তো অতগুলো লোকের আয়োজন এইভাবেই করা হয়, তরকারিগুলো এইভাবে রাখা হয়। অন্য বার কিন্তু মাটিতে গর্ত খুঁড়ে তার উপরে পলিথিন দিয়ে রাখে। তো যাই হোক, বিষয়টা একটুখানি আনহাইজিনিক আপনাদের মনে হতে পারে, ইভেন আমারও মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এতগুলো লোক তো অত জায়গায় বা কোথায় পাবে, তাই না? তো ঠাকুরের প্রসাদ মনে করে খেয়ে বাড়িতে চলে এসেছিলাম এবং তারপরে এই তো রাত্রেবেলা একটুখানি রান্না বসিয়েছি। আসলে সেখানে খেয়ে তেমন একটা পোষায়নি, কেননা রান্নাবান্না খুব একটা ভালো হয়নি। আর তাছাড়া অত রোদের মধ্যে খাওয়া তো মানে অসম্ভব ব্যাপার হয়ে যায়, তাই না? ভালো লাগে না একদমই এত গরমের মধ্যে। তো সেই জন্য ঘরে এসে রাত্রেবেলা ভাবলাম যে একটুখানি তরকারি করে ফেলি, কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল করব আর একটুখানি মাছের ঝাল করব, কারণ ডালটা ঠিক খেতে ভালো লাগছে না, সেই ডাল আলু ভাতে মাছ রাত্রেবেলা। যদিও অন্য দিন হলে ওটাই হয়তো করতাম, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না, তাই জন্য আর করিনি। এই দিকটা রাত্রেবেলা সেভাবে ব্যবহার হয় না, তো সেই জন্য এখানে কোনো লাইটটা লাগানো নেই। একটা ইমার্জেন্সি রয়েছে ছোট, তো সেটা দিয়ে কাজ চলে যায়। আলেকালে হয়তো একবার দরকার পড়ে। একটুখানি সর্ষে বেটে নিলাম মাছের জন্য, আর কালকের জন্য একটু দই বসিয়ে রাখছি। দুধটা তো সোনাকে একদিন ছাড়া দিই, কিংবা ও সারাদিনে কি খাচ্ছে সেই হিসেব অনুযায়ী দিই, তা নাহলে ওর পেট খারাপ হয়ে যায়। তো আজকে আর দুধটা দেবো না, তাই ভাবলাম যে দই বসিয়ে দিই। আমার শ্বশুরমশাই দই দিয়ে ভাত খেয়ে নেন, আমি আবার কখনো কখনো লস্যি বানিয়ে খেয়ে নিই। তো এটা কাজে লেগে যাবে। তবে গরমকালে দুধটার থেকে আমাদের ঘরে বেশি দইটাই কাজে লাগে। দেখতে দেখতে কিন্তু রান্নাটাও হয়েই এসেছে, ভাতটা হয়ে গেছে এবং তরকারিটাও প্রায় এবারে হয়েই যাবে, কেননা অনেকক্ষণ ধরেই চাপিয়েছি।
আপনাদের কমেন্টগুলো আমি হয়তো মাঝে মধ্যে মিস করে যাই, কেননা অনেক কমেন্ট আসে সারা দিনে। তো শর্ট ভিডিওর যে আমি আগে দিতাম, তো সেগুলো তো কমেন্ট আসে, তো একসাথে কমেন্টগুলো এক জায়গায় থাকে, তো তাই জন্য বুঝতে পারি না। তো অনেকের কমেন্ট ওই জন্য মিস হয়ে যায়, প্লিজ কিছু মনে করবেন না। আসলে অত কমেন্টের মাঝখানে কমেন্ট খুঁজে খুঁজে দেখাটা সম্ভব হয় না, তাই না? তো যাই হোক, আশা করছি আপনারা আমার অসুবিধাটা একটু বুঝবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।